सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। बाग जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। वक़्त के यज़ीदो सुनो तुम, हम हुसैन हैं डरते नहीं हैं। जो रहे ना सुभान अल्लाह, সবাই মিলে হলো নি সুবহান আল্লাহ। কবি বলছে, কবি এই আজকে রাত্রিরে, এই আজকে বাংলার পরিস্থিতি দেখে কবি ওই কাফের বাচ্চা দেখারে বলতে, এই কাফের বাচ্চা শোন, তোরা মুসলমানের এসআইআর করে ওয়াকাফ সম্পত্তি নিয়ে কিচ্ছু করতে পারবি না। প্রশ্ন করা হচ্ছে কেন রে? বলে আল্লাহ এই মুসলমানকে হুসাইনি মুসলমান বানিয়ে দিয়েছে। জোরে হয় না? তুমি লিচ্ছ লাও, লিচ্ছ লাও, লিচ্ছ লাও, তবে মাথায় রেখে দেবে, মুসলমান যখন নেবে কলজা থেকে টেনে ছিঁড়ে নিয়ে নেবে। যদি বলেন ভাইজান কেমন এলাকায় কোরবানি হয় তো, কথা বলেন কেন বলতে, হয়তো গরুটা ছাড়ানোর পরে কি করে, গরুটাকে উল্টান তো, উল্টে এখানটা করে কি করে, ফাটান তো, ফেটিয়ে ভুঁড়িটাকে বার করেন তো, করে কি করে কলজে ফ্যাঁপসা সাকিটাকে টেনে, কথা বলে টেনে ছিঁড়ে নিয়ে লিয়া। মুসলমান যখন নেবে ওরকম ভাবে নিয়ে নেবে, কারণ এরা যেমন নবীর জন্য জান দিতে পারে, তোমরা ভাববে না এরা খালি জানই দিয়ে দেবে, দরকার পড়লে এরা রাসূলুল্লাহর জন্য জানটা নিয়ে নেবে। রাজি আছেন তো? হাত তুলে বলেন, হাত তুলে বলেন, রাজি আছেন তো নাকি? ব্যাস, হাত মারবা। তাই কবি বলেছে, ওকে দেখে यज़ीदो सुनो तुम, हम हुसैन हैं डरते नहीं हैं। हम हुसैन हैं डरते नहीं हैं। सर कटाना हम जानते हैं, सर झुकाने की आदत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। सब्ज गुंबद बसा है नजर में, बाग जन्नत की हसरत नहीं है। बाग जन्नत की हसरत नहीं है। उनकी उल्फत सलामत रहे बस, और कोई भी चाहत नहीं है। अल्लाहुम्मा প্যারে হাজিরান মজলিস, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আমি শুরুতেই বলেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, তবে আমরা আলেম। হুজুর বলছেন হাক্কানি আলেমদের দরবারে চলে। হাক্কানি আলেমকে যাও, চলে যাও রাজস্থানের জমিনে শুয়ে রয়েছেন হযরত খাজা মঈনুদ্দিন, জানার হাতে হিন্দুস্তানের জমিনে 99 লক্ষ কাফের ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হাক্কানি আলেমকে কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি, যিনি হিন্দুস্তানের জমিনে বসে বসে 17 বার রাসূলুল্লাহ দিদার পেয়ে গিয়েছিলেন। হাক্কানি আলেমকে ফুরফুরা জমিনে শুয়ে আছে জামানার মুজাদ্দিদ, দানার দরবারে 70 থেকে 75 লক্ষ বেঈমান, দানি চাচা, ফাসিক, মুনাফিক, বেহুদা, কাজ্জাব বসেছিল। যখন ওয়াজের মজলিস থেকে উঠে গেছে, আল্লাহ কাউকে কাউকে রাসূলুল্লাহ দিদার করে দিয়েছে, আল্লাহ কাউকে পরবর্তীতে সালেহিনদের কাতারে দান করিয়ে আল্লাহ জান্নাত দান করে দিয়েছে। আরো জোরে হলো না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও হাক্কানি আলেমদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও আল্লাহর ওলিদের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও খাজা মঈনুদ্দিনের দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও নূর আহমদ নিজামপুরীর দরবারে চলে যাও, যাও চলে যাও, চলে যাও কুতুবউদ্দিন
বখতিয়ার কাকি দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, মুজাদ্দিদ আল ফিসানি দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, বাবা ফারিস সাকান্দার দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, কলকাতা জমিনে শুয়ে রয়েছে সুফি ফাতের ওয়াইসির দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, ফুরফুরা জমিনে শুয়ে রয়েছে জামানার মুজাদ্দিদের দরবারে চলে যাও, যাও চলে যাও চলে যাও, বসিরাটের জমিনে শুয়ে রয়েছে আল্লামা রুহুল আমিন হুজুরের দরবারে চলে যাও। ও মুসলমান, শোনো 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 শোনো, আল্লাহর ওলিদের দরবারে গেলে কি হবে? আল্লাহর ওলিদের দরবারে গেলে টাকা পাওয়া যাবে না, পয়সা পাওয়া যাবে না, ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, রুতবা পাওয়া যাবে না, হাইসিয়ত পাওয়া যাবে না। কিন্তু আপনি যখনই আল্লাহর ওলিদের দরবারে চলে যাবেন, আল্লাহর ওলিদের সোহবতে চলে যাবেন, একদিন হয়ে যাবে, 2 দিন হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে, 1 মাস হয়ে যাবে, 2 মাস হয়ে যাবে, 3 মাস হয়ে যাবে, আল্লাহ আপনার গোটা চেহারাটা আল্লাহ নূরে নূর করে দেবে, ইজ্জত আলা করে দেবে, সম্মান আলা করে দেবে, রুতবা আলা করে দেবে। দুনিয়া জমিন আপনি মিথ্যা থেকে বেঁচে যাবেন, দুনিয়া জমিন আপনি চিটিংবাজি থেকে বেঁচে যাবেন, দুনিয়া জমিন আপনি গুনাহ থেকে বেঁচে যাবেন। আর যখনই বেঁচে যাবেন, যখনই বেঁচে যাবেন, আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ জারি করে দেবে। যখনই জারি করে দেবে, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যখন রুকু করা শুরু করবেন, সিজদা করা শুরু করবেন, আপনার দিল, আপনার কলব, আপনার অন্তর আপনাকে বলতে লাগবে, এ গোলাম ভালো করে সিজদা করো, ভালো করে রুকু করো, তুমি গোলাম হয়ে আমি মালিক আমাকে সিজদা করতে লেগেছো, আর আমি আল্লাহ আরশ আজিম থেকে দেখতে লেগেছি, আরশ আজিম থেকে দেখতে লেগেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ আপনার দিলের মধ্যে ইলমে তাসাউফ আমার আল্লাহ এত জারি করে দেবে, এত আলা করে দেবে, এই দক্ষিণ মিনাখা জমিনে আপনি চোখ বন্ধ করে বলে দেবেন কাবা কাবা রাসূলুল্লাহ দরবারে চলে যাব, হিন্দুস্তানের বাদশা খাজা মাইনুদ্দিনের দরবারে চলে যাব, জামানার মুজাদ্দিদ আবু বকরের দরবারে চলে যাব। খোদার কসম চোখ বন্ধ করে ছেড়ে দেবে, আল্লাহ তোমাকে কাবা কাবা রাসূলুল্লাহ দরবারে হাজির করে দেবে। আরো জোরে হয় না? এটা হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়া। এটা কি? আল্লাহ ওলিদের পাওয়া। এই আল্লাহর ওলিদের সোহবত যাবেন, আল্লাহ আল্লাহর ওলিদের দরবারে যাবেন, আল্লাহ দুনিয়ার জিন্দেগি পরিবর্তন করবে। আল্লাহর ওলিদের দরবারে যাবেন, আল্লাহ আপনার কলব জারি করে দেবে একবার জোরে। আর এই আল্লাহর ওলি হবেন কি করে? আপনি যদি বলেন হুজুর আমি কারোর দরবারে যাব না, আমি আল্লাহর ওলি হয়ে যাব। আল্লাহর ওলি হওয়ার একটাই রাস্তা, একটাই পথ, একটাই তরিকা, সোহবত ধরে নাও। আর এই সোহবত ধরতে গেলে তোমাকে ওলিদের সোহবত ধরতে হবে। ওলিদের সোহবতে থেকে 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 মাথায় রাখতে হবে, মায়ের পেট থেকে একেবারে শিক্ষক হওয়া যায়, মায়ের পেট থেকে বড় হয়ে শিক্ষকের সাথে পড়ে 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 শিক্ষক হওয়া যায়। মায়ের পেট থেকে ডাক্তার জন্ম লাইনে, মায়ের পেট থেকে ছেলে জন্ম হয়ে আস্তে আস্তে ডাক্তারের সোহবতে থেকে 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 পরবর্তীতে ডাক্তার হয়ে যায়। মায়ের পেট থেকে চাষি হয়ে আসে, বাপের সোহবতে চাষ করা শিখে থেকে ছেলেটা একদম চাষি কথা বলে হয়ে যায়। ঠিক ওই রকম আল্লাহর ওলি হতে গেলে আল্লাহর ওলিদের সোহবত। আর এই আল্লাহর ওলিদের সোহবত নাম্বার 1, একটাই রাস্তা, একটাই রাস্তা। আমি আপনাকে বলবো নি যে নামাজ পড়ে পড়ে, আপনি বলবেন না ভাইজান আমি নামাজ পড়ে জান্নাত যাব, আপনি বলতে পারবেন যে আমি রোজা না। যদি বলেন কেন, আমাদের নামাজ তো আর বলে কাজ নেই, নামাজ পড়ছে কি পড়ছে? নামাজ পড়ছে আল্লাহু আকবার, পাশাপাশি সব নেই নেছে, ওকে বলছে ওই দেখ ওইখানে দেখ রংটা ছুটে গেছে রে, আছে না? জোরে সোরে বলে নামাজ পড়ছে, নামাজ জীবনে নেই। খুতবাটা শেষ হয়ে গেছে, মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার করছে, ও দৌড়ে গিয়ে এইখানে একটা জুতো ওইখানে একটা জুতো খুলে দিয়েছে, আল্লাহ আল্লাহ অনেক গুণ পড়ে গেছে, আল্লাহ কাজ আজকে তাড়াতাড়ি শেষ করে দিয়েছে, আল্লাহ কিছু টাকা পয়সার ব্যবস্থা। এই তো নামাজ, আছে না? না কথা বলেন, আছে না? আর হাকিকাতে দেখবে নামাজ পড়ে জান্নাতে গেছে, ইমামে আজমের দরবারে চলে যায়। নামাজে 2 রাকাত নামাজ আল্লাহর গোটা কোরআনটা খতম করে ফেলেছে। নামাজ পড়ে ফুরফুরা আবু বকর জান্নাতে গেছে, 1 রাকাত পড়ে 1 রাকাত উঠে দাঁড়িয়েছে, আল্লাহ আবু বকরের দরবারে কাবার কাবা রাসূলুল্লাহ হাজির করে দিয়েছে। আমি আপনাকে বলবো না যে কাবা শরীফে চলে যান, আমি বলবো না, আবার আমি আপনাকে যেতেও বলবো। আর হাজী সাহেব কাবায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? ফারুক ভাই তাবার রেডি হয়ে শেষ করে দেবো নাকি বলেন? আপনি বসে আছেন মানে কি ভয় লাগছে? সেটা অসুবিধা হচ্ছে না তো? বলবেন এসআইআর কালকে আপনার হিয়ারিং ফিয়ারিং আছে নাকি? আপনাদের নেই তো? যাই হোক বলবেন আমাকে। দুটো বক্স এইখানে এত হাই বক্স দেয়, সাউন্ডটা রাখতে পারে?
ছোট যে বেল দেবে। শোনেন আমাদের হাজি সাহেব কাবায় যাচ্ছে, কোথায় যাচ্ছে? কাবায় যাচ্ছে। এখন লাগেজের ওজন লাগবে 21 কেজি। কত কেজি? 21 কেজি। আর হ্যান্ডব্যাগ লাগবে 7 কেজি। যাওয়ার সময় তো বেশি মাল লাগবে না, ওই তো দুটো এহরাম, 4টে লুঙ্গি, 4টে পাঞ্জাবি, কলকেট, বিরাজ, মাজন, বাসন বাসন নিয়ে হাজি সাহেবের এখন লাগেজের ওজন হয়েছে 11 কেজি। কত কেজি? 11 কেজি। এখন হাজি সাহেব থেকে রাতের অন্ধকারে ওই লাগেজের ভেতরে 2 ব্যান্ড বিড়ি নিয়েছে। কি নিয়েছে? ছোট না বড়? কি নিয়েছে? বিড়ি হাজারেই দেখে। 2 ব্যান্ড বিড়ি নিয়েছে, 5 ডজন পান নিয়েছে, 4 কোটো সিপ নিয়েছে, 3 কোটো খয়েল নিয়েছে, 2-3 কেজি সুপরি নিয়েছে। চাচাকে জিজ্ঞেস, চাচা কি গো? বলছে বাবা চুপ চুপ। কেন? বলছে এই তো খেয়ে, এটা খেয়ে আমি হজ করবো। এটা কে কি করবে? হজ করবে। বুঝতে পারলেন? আপনাদের এলাকায় হিন্দু বলে একটা ধর্ম আছে তো, মরে গেলে কি করে? পোড়ায়। পোড়ানোর আগে কি খায়? মদ খায়। তাকে জিজ্ঞাসা করে মদ খেচ্ছি কেন রে? ও বলবে আমি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, কোনো মস্তিষ্কে কোনোদিন কোনো মানুষকে পোড়াতে পারে না, আর আমি এটা না খেলে পোড়াতে পারবো না। চাচা বলছে আমি না টানলে কথা বলো, হজ করতে পারবো না। আল্লাহ আপনার দেখালে যদি কোনো সময় হজে নিয়ে যায়, উমরা হোক যাবেন, বাঙালি মুসলমান আপনি দেখলি কিনে ফেলবেন। বাঙালি মুসলমান হজে গেছে, 150 টাকার জুতো, ওটা চুরি হয়ে যাবে, বগলে নিয়ে ঘুরছে। চাচাও তওয়াফ করছে, চাচার জুতোও তওয়াফ করছে বগলে নিয়ে। কথা বুঝতে পারছেন? 150 টাকার জুতো রাখার জায়গা আছে, ও হারাম শরীফের ভেতরে জুতো নিয়ে ঢুকে গেছে। চাচাও তওয়াফ করছে, চাচার জুতোও তওয়াফ করছে। জমজম পানি খাওয়ার জন্য গিলাস রাখা আছে তো, কথা বল, গিলাস রাখা আছে তো। চাচা একটা নলের কাছে গেল, কোনো দিকে তাকাতে দেখছে কেউ নেই, 4টে গিলাস ব্যাগের ভেতরে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? হজরে আসওয়াদ দেখেছে চুমু খাবে, কি খাবে? চাচা দেখি শব্দের মধ্যে বলছে, পেটের কাছে কি করছে? গলছে। বুঝে বুঝতে পারে না, সব জায়গায় গলা চলে না। আর ওই পুরো হজরে আসওয়াদটা না, বেলাল হুজুরের দেশের লোকেরা পুরো ঘিরে আছে। খালি ডান হাতে ওদের মাসল একবার খালি ঘোরাবে, গোটা 15টা বাঙালি মধ্যে পুরো হারাম শরীফে ছিটকে বাইরে চলে যাবে। চাচা দেখি বলছে, পুলিশ মারছে কাকে রে? দেখি বাংলাদেশি মুসলমানকে। কাকে মারছে? বাংলা মুসলমান হজে কেউ মার খেচ্ছে আমাদের বাঙালি। আপনি যদি যান, আপনি ঝটকাই চিনে ফেলবেন, ঝটকাই যে ও হচ্ছে বাঙালি। ওকে গিয়ে বলে সালাম আলাইকুম, ও উত্তর দেওয়ার আগে বলে ভাই, তারপর বলো কোথা বাড়ি। মুসলমান উত্তরটাই দিল। নবীর দরবারে বসে 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 ও হজে আসার আগে কত কাহিনী, ও হারাম শরীফের চত্বরই সব বলছে। ওর মধ্যে মিথ্যা জয়ীরা আছে, ওর মধ্যে কত কি জয়ীরা আছে, ও নিজেই জানে না। মুসলমান কত চাচা যে গিয়ে নামাজ পড়ে, গিয়ে কি করে কথা বলে। তাহলে আমি বলবো এই কাবায় যাওয়া দরকার নেই, আবার আমি বলবো যাও কাবায় চলে যাও। কারণ আমি গত 4 দিন আগে, 2-2.5 মাস আগে দেখেছি কাবা শরীফ থেকে 44 জন হাজী সাহেব রাসূলুল্লাহ দরবারে যেতে যেতে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দিয়েছে। যেন হাইনে সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের ইজ্জতটা সবচেয়ে বড় করে দিয়েছে। হুজুরের ইজ্জতটা এই যে শবে মিরাজ চলে গেল, আর কদিন বাদে লাইলাতুল বারাত, কথা বলে নাকি শবে মিরাজ চলে গেল তো। এই শবে মিরাজ এলে আমার মতো কত মাওলানা কি করবে। উপরন্ত আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একবার জোরে বলেন, তোমার নবী এমনি এমনি আসেন, আমি আল্লাহ তোমার নবীকে মসজিদে মদিনা জমিন থেকে মসজিদে নববী, মসজিদে হারাম শরীফ, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে প্রথম আসমান, প্রথম থেকে 7 তবক, 7 তবক থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিমে দাঁড় করিয়ে দিদার দিয়ে দিয়েছি। জোরে হলো নি সুবহানাল্লাহ। আল্লাহ হুজুরের জিকিরটা সবচেয়ে বড় করে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এই নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যুগে 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 আল্লাহ নবী পাঠাতে শুরু করেছে, রাসূল পাঠাতে শুরু করেছে, পয়গম্বর পাঠাতে শুরু করে দিয়েছে। আল্লাহ কোন নবীকে তাওরাত কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে ইনজিল নামক কিতাব দান করে দিয়েছে, আল্লাহ কোন নবীকে জাবুর নামক কিতাব দান করে দিয়েছে। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও, ওই তাওরাত কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, ওই ইনজিল নামক কিতাব খুলে দেখে যাও, যাও চলে যাও চলে যাও, এই জাবুর নামক কিতাব খুলে দেখে যাও। সমস্ত কিতাবে আল্লাহ রাসূলুল্লাহ জিকির করে দিয়েছে, হুজুরের রুতবার কথা বলে দিয়েছে, হুজুরের হাইসিয়াতের কথা বলে দিয়েছে। পালা হতে হতে
আমিনার লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল। আল্লাহ হুজুরের নাম, আল্লাহ হুজুরকে গোটা কোরআন দান করে দিলেন, গোটা কোরআন দান করে দিলেন। যাও চলে যাও চলে যাও। ওই কোরআনে যখন আদম সফিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া আদম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন মুসা কালিমুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া মুসা বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন নূহ নবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া নূহ বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন ইব্রাহিম খলিলুল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইব্রাহিম বলে ডাকতে লেগেছে। ওই কোরআনে যখন ইসমাইল জাবিউল্লাহর কথা হয়ে গেছে, আল্লাহ কোরআনে ইয়া ইসমাইল বলে ডাকতে লেগেছে। কিন্তু যখনই ওই কোরআনে আমিনার লালের পালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা হয়ে গেল, আল্লাহ হুজুরের নাম ইয়া আহমদ বলে ডাকে নাই, ইয়া আহমদ বলে ডাকে নাই, ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। আল্লাহ হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, হুজুরের সম্মান বাড়াতে বাড়াতে, হুজুরের ইজ্জত বাড়াতে বাড়াতে, আল্লাহ হুজুরকে কোরআনের কোন জায়গায় আল্লাহ তাহা বলে দিয়েছেন, আল্লাহ ইয়াসিন বলে দিয়েছেন, আল্লাহ মুদাসসির বলে দিয়েছেন, আল্লাহ মুজাম্মিল বলে দিয়েছে, আল্লাহ সিরাজুল মুনিরা বলে দিয়েছেন। ও মুসলমান, যাও চলে যাও চলে যাও। কোরআনে ঘোষণা হয়ে গেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তোমাদের মদিনাওয়ালাকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিলাম। আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর জন্য রহমত করে দিয়েছে। যেটা হলো নি সুবহানাল্লাহ। কেমন রহমত আমি খালি বলে দিই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো এই সাহাবা, আল্লাহ আমি নবী আমার জিকিরটা সবচেয়ে বড় করেছে। শুধু তাই নয়, আল্লাহ তোমাদের ইজ্জত আল্লাহ বড় করে দিয়েছে। যেটা হলো নি সুবহানাল্লাহ। সাহাবা হুজুরা বলে, হুজুর কেমন? বলে শোনো, আমার কোন উম্মত যখন উজু করে, কোন উম্মত যখন উজু করে, উজুর পরে যখন হাতের পানি, চোখের পানি, ঠোঁটের পানিগুলো যখন ছড়িয়ে ছড়িয়ে ফেলে দেয়, তোমরা দেখতে পাচ্ছ ওটা উজুর পানি পড়ছে, হাকিকাতে না, আল্লাহ তোমাদের হাতের গুনাহ, চোখের গুনাহ, ঠোঁটের গুনাহগুলো আমার আল্লাহ ছড়িয়ে ছড়িয়ে ফেলে দিচ্ছে। জোরে হচ্ছে না সুবহানাল্লাহ। হুজুর বলতে শোনো এ সাহাবা, বলো কিয়ামতের মাঠ কোনটা? কিয়ামতের মাঠ কোনটা? সাহাবা হুজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে, আমরা জানি না। হুজুর বলতে ওই আরাফাত ময়দানের দিকে তাকাও, ওই আরাফাত ময়দানটা হলো কিয়ামতের মাঠ। ওই কিয়ামতের মাঠে আদম সাফিউল্লাহ দাঁড়াবে, মুসা কালিমুল্লাহ দাঁড়াবে, নূহ নবিউল্লাহ দাঁড়াবে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে, ইসমাইল জাবিউল্লাহ দাঁড়াবে, দাউদ খলিফাতুল্লাহ, হাজার হাজার নবীরা দাঁড়িয়ে থাকবে। ওই কিয়ামতের মাঠে কোটি 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 উম্মাতরা থাকবে। তাদের আল্লাহ সমস্ত নবীদের উম্মাতকে উলঙ্গ দান করাবে, আল্লাহ তাদের হাতে হাতকড়ি পরাবে, আল্লাহ তাদের পায়ে বেড়ি পরাবে, আল্লাহ তাদের গলায় শিকল পরাবে, আল্লাহ তাদের চোখগুলোকে টেনে কপালে বসিয়ে দেবে। যখনই বলেছে ডান দিকে আবু বকর সিদ্দিক বসে রয়েছে, বাম দিকে ওমরে ফারুক হুজুর বসে রয়েছে, ওমরে ফারুক হুজুর, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাদের কিয়ামতের মাঠে চিনবেন কি করে? যখনই বলেছে রাসূলুল্লাহ বলছে, এই উমর চুপ। কোন ওমর? যে ওমরে ফারুক হুজুর মুখ দিয়ে জবান দিয়ে যে কথাটা বলে দিয়েছে, আল্লাহ ওটা কোরআনের হুবহু আয়াত বানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ বলছে ওমরকে, বলছে ওমর চুপ। জি হুজুর। বলছে ওই যে ইরাকের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ইরানের জমিন দেখতে পাচ্ছ, ওই যে সিরিয়া শামের জমিন দেখতে পাচ্ছ, ওই যে ফিলিস্তিন প্যালেস্টাইনের জমিন দেখতে পাচ্ছ, ওই চারটে দেশকে আল্লাহ কিয়ামতের মাঠে স্টেজ বানিয়ে দেবে। যারা হলো নি সুবহানাল্লাহ। ওই স্টেজে তোমরা দাঁড়িয়ে থাকবে, হাতে হাত করিয়ে থাকবে না, পায়ে বেরিয়েও থাকবে না, গলায় শিকলও থাকবে না। আল্লাহ তোমাদের চোখটাকে টেনে তুলে কপালে বসিয়ে দেবে, চোখ চোখের জায়গাতে থাকবে। আল্লাহ তোমাদের কপাল থেকে আমি রাসূলুল্লাহ আমার নূরকে আমার আল্লাহ জাহির করতে থাকবে। যারা হয় না সুবহানাল্লাহ। এই যে আমার বাপু মুখে সব সাদা 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 সব দাড়ি, সাদা সাদা দাড়ি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আমার কোনো উম্মত যদি সাদা দাঁড়িয়ে কবরে চলে আসে, যখন জানাজার নামাজ পড়ে কবরে শুইয়ে দেবে, 7 কদম চলে আসবে, আল্লাহ কবরে দুজন ফারিস্তা বানাবে। কজন ফারিস্তা? বলছে এত খারাপ, এত বাজে, এত নিকৃষ্ট ফেরেশতাগুলো আল্লাহ তোমাদের কল্পনাতে নেই। সাহাবা হুজুরা বলছে, হুজুর কেমন? বলছে শোনো, আমি নবী যখন সিরিয়া শাম দেশে যেতাম, দেখতাম এক একটা গাছ দাঁড়িয়ে আছে। কটা গাছ? এক একটা গাছ দাঁড়িয়ে 250 ফুট 300 ফুট করে লম্বা। এক একটা ফেরেশতা কবরে 300 ফুট করে লম্বা। কত ফুট করে? 300 ফুট। হুজুর বলছে তাদের মাথার উপর থেকে দুটো শিং বেরিয়ে থাকবে, তাদের এখান থেকে দুটো দাঁত বেরিয়ে, তাদের চেহারা এত খারাপ তুমি দেখে ভয় খেয়ে যাবে। কাতাদা হুজুর বলছে, হুজুর বলেন। হুজুর কাঁদছে, রাসূলুল্লাহ খুব কাঁদছে, ভয়ে কাঁদছে। হুজুর বলছে আমার উম্মতের কি হবে? বলতে হুজুর বলছে আমি বলতে পারবো না। কাতাদা হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু বলেন, একটু বলেন। হুজুর বলছে শোনো, শেষ কথা বলে দিয়ে যায়।
আমাদের চোখে এই যে সাদাটা রয়েছে সেই ফেরেশতাদের হবে কালো কালো, আর আমাদের চোখের যে মণিটা কালো রয়েছে তাদের হবে নীল কালার। কাতাদা হুজুর বলতে কেমন নীল? বলতে এ কাতাদা, ও নীল আল্লাহ দুনিয়ার জমিনে তৈরি করে নে। তারা যখন তোমার কবরে ঢুকবে আল্লাহ তোমার কাফনের ওই জিসিমটার ভেতরে আল্লাহর রূহ দিয়ে দেবে। যখনই দিয়ে দেবে আপনার মাথার কাছে গিটটা খুলে দেন তো কবরে, হ্যাঁ, যখন খুলে দেবে তুমি কাফনের ভেতর থেকে বুঝতে পারবে যে গোটা কবরটা তোমার নীলে নীল হয়ে গেছে। তুমি ওই কবরে নীলে তাদের গর্জনে শুনে তুমি কাফন পরে কবরে একটা কোণে চলে যাবে। যখনই চলে যাবে তারা এসে বলবে উঠে বস, ধরে উঠে বসতে দেবে। যখনই বসতে দেবে মাথার কাছ থেকে কাফনটা খুলে কারোর বুকের কাছে, কারোর পেটের কাছে, কারোর নাভির কাছে পড়ে যাবে। যখনই পড়ে যাবে সাদা দাড়িটা দেখা যাবে না। জোরে সে বলে সাদা দাড়িটা দেখা যাবে না, যাবে না। যখনই দেখা যাবে ফেরেশতারা আপনার দাড়ি থেকে আপনাকে দেখে ভয়ে কবরে একটা কোণে চলে যাবে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। একজন ফেরেশতা অন্যজনের কানে কানে বলবে আজ কবরে বিয়াদবি করা যাবে না। বলছে কেন রে? বলে আজ কবরে গোলামে মুস্তাফা হাজির হয়ে গিয়েছে। ই ওকে বলবে সালাম দে, ও ওকে বলবে সালাম দাও। ও বলবে না তুই সালাম দে, ও বলবে না তুই সালাম দে। ও বলবে না আপনি সালাম দাও, ও বলবে না আপনি সালাম দাও। কেউ সালাম দেবে না। আল্লাহ কোথা থেকে দেখবে? ওপর থেকে আল্লাহ বলবে কবরে কি হচ্ছে রে? বলবে আল্লাহ আজ কবরে গোলামে মুস্তাফা হাজির হয়ে গিয়েছে, সালাম দে। বলবে না সালাম হবে না। আল্লাহ বলে তাহলে কবর থেকে চলে আয়। আল্লাহ ওই ছোট্ট কবরে রাসূলুল্লাহ হাজির করে দেবে। হুজুরের দিদার হয়ে যাবে। আল্লাহ ছোট্ট কবর বড় করে দেবে। ডান দিকের মাটিটা সরে যাবে। আল্লাহ মাটি থেকে একটুখানি জান্নাতের খুশবু দিয়ে বলবে এ বান্দা ঘুমা, এক ঘুম কিয়ামতের সকাল বানিয়ে দেবো। জোরে হলো নি সুবহানাল্লাহ। এগুলো মহা, ওই যে রাসূলুল্লাহ মিরাজে গেছে, এই মিরাজ সম্পর্কে একটু বলে দিয়ে যাবো। আপনারা শুনবেন? 12টা 12 কিন্তু কি বলছেন শুনবেন? রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান। তাকবীর দেন দেখি, নারে তাকবীর। রাজি আছেন তো? কার গরম পানিটা নিয়ে যাও, আর কি করবো? তুমি জলসা করছো, আমি করিনি বাপ। বলে সুবহানাল্লাহ। ওরে একদিনে এই হার, এই যদি তাহলে এইখানে কি করবে? দৌড়াদৌড়ি করবে স্টেজে, মরে যাওয়ার খাপ। আমি নিচে বসতে হলো না, বক্তা খেসছে কেন রে? আমি যদি নিচে বসে খেসছি কেন রে? তাই হোক, এই মিরাজের বিষয়ে 3 জন আল্লাহর ওলি লিখছেন। কজন আল্লাহর ওলি? 3 জন আল্লাহর ওলি। আমি দুজনেরটা নিই, হাকিকাতে তারা আলেম, আমি তাদেরটা অ্যাভয়েড করে গেছি। কেন করে গেছি আমি বলছি। 3 জন 3টে জায়গা বলছে। বলছে যে রাতে মিরাজ হচ্ছে, একজন বলছেন যে রাসূলুল্লাহ হাতিমে কাবাতে ঘুমান। আরেকজন বলছে রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমান। আরেকজন বলছেন রাসূলুল্লাহ সিয়াবে আবু তালিবের ভেতরে ঘুমান। আমি হাতিমে কাবাটা আর সিয়াবে আবু তালিব, এই দুটো যারা বলেছেন আমি তাদের কথাটা লিখছি। আমি যিনি বলছেন চাচাতো বোন উম্মে হানি হুজুরের ঘরে ঘুমান, আমি এটা নিচ্ছি। কেন নিচ্ছি? 3 জনই হাকিকাতে আল্লাহর ওলি, বিশাল বড় বড় দরজার আল্লাহ। তিনি বলছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে মিরাজ হচ্ছে, চাচাতো বোন উম্মে হানি হুজুরে ঘুমান। আল্লাহ গভীর রাতে জিবরাইলকে ডাকছে, এ জিবরাইল এখানে আয়। জি আল্লাহ বলে যাও মদিনা জমিন আমার রাসূলুল্লাহ ঘুমাচ্ছে, তাকে আনো। বলে কি করে আনবো? তাকে গিয়ে বলো তার মালিক তাকে আজকে দাওয়াত দিয়েছে, গোটা পৃথিবীটা ঘুরিয়ে তাকে আমি আল্লাহকে দিদার দিয়ে দেবো। আমার সহ্য হচ্ছে না, আমার সহ্য হচ্ছে না। জিবরাইল তাড়াতাড়ি যা। জিবরাইল আলাইহিস সালাম চলে এসেছে, বোরাক নিয়ে এসেছে, একটা পীড়া দিকে। পুরো চাচাতো বোন উম্মে হানি হুজুরের ঘরের ছাদের মধ্যে নেমেছে। কোথার মধ্যে? ঘরে ছাদে। দরওয়াজা আছে না? দরওয়াজাটা আছে না? দরওয়াজায় দাবেন না, পুরো ছাদ ফাঁক হয়ে গেছে। জিবরাইল সালাম ভেতরে নেমেছে, দিকে দেখে রাসূলুল্লাহ ঘুমাচ্ছে। হুজুর ঘুমাচ্ছেন, আহা খিদের ঘুম, খিদের ঘুম, কষ্টের ঘুম। জিবরাইল সালাম ৭২,০০০ নূরের ডানা দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মোবারক হালকা করে ঠেকিয়েছে। আসলে তন্তারা পেয়ে গেছে, একটুখানি তন্তারা পেয়ে গেছে। হুজুরের ঘুমটা ভেঙেছে। হুজুর বলছে কি গো জিবরাইল আজ ওপর দিয়ে? বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়েছে, যেমন নেবিসি ওপর দিয়ে, আজ পুরো ব্যবহারটাই হবে উল্টো। ব্যবহারটা কি হবে? উল্টো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ঘুমিয়ে পড়েছে। আবার কি করেছে? ঘুমিয়ে পড়েছে। জিবরাইল সালাম বুঝতে পেরেছে রাসূলুল্লাহ ঘুম থেকে উঠবে না, হুজুর ঘুম থেকে উঠবে। জিবরাইল সালাম কি করেছে? রাসূলুল্লাহকে কোলে কোলে নিয়েছে,
কোথায় নিয়েছে? কোলে করে নিয়ে পুরো কাবা শরীফে চলে আসছে। কোথায় আসছে? মদিনার জমিন থেকে কাবাটা কত কিলোমিটার বলেছিল? দেখেছে? কে বললো? বাপ তুমি বললে? ছেলেগুলো মনে আছে। কি ওয়াজ শুনছেন বলেন? কাবা শরীফ থেকে রাসূলুল্লাহ দরবারটা কত কিলোমিটার রাস্তা? তো এগুলো মনে থাকবে না? এগুলো তো মহব্বতের জিনিস রে বাপ। বাপের নাম মনে করাতে হয়, কথা বলে বাপের নামটা মনে করাতে হয়। কারণ মনে নেই কেন, মনে আছে কেন? বলে বাপ আমার মহব্বতের জিনিস। বাপ আমার কি? মহব্বতের জিনিস। তো কাবা শরীফ থেকে রাসূলুল্লাহ দরবারটা কত কিলোমিটার? 400 কিলোমিটার। পুরো নিয়ে এসছে কাবা শরীফ। কাবা শরীফ নিয়ে রাসূলুল্লাহকে শুইয়ে দিয়েছে। হুজুর ঘুমোচ্ছে। হুজুর কি করছে? ঘুম রাসূলুল্লাহর ভাঙে না, শুইয়ে দিয়েছে। শুইয়ে এখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো চিরে ফেলেছে। কি করেছে? চিরে ফেলেছে। চিরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবটাকে বের করে রূপোর পিয়ালার মধ্যে রেখেছে। কোন পিয়ালা? রূপো। এই যে বললাম যে দুজনের লিন, হ্যাঁ, তানারা বলতেন সোনার পিয়ালা। কিসের পিয়ালা? সোনা আমাদের জন্য ব্যবহার করা কি? জোরে সরে বলেন। আর আমি বলছি না যে তারা লিখেছে নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ঈমান বলে ওটা প্রিন্টের ভুল হয়ে গেছে। ওটা কিসের ভুল হয়েছে? সেজন্য আমি তাকওয়া থেকে লিই নি। কি হলো বা? জ্বালাচ্ছে তোমাকে? উঠে এসো না, তুমি আমার কাছে এসো। তোমার হুজুর বলছে রূপোর পিয়ালার মধ্যে হুজুরের কল্পটাকে জমজম পানিতে ধৌত করা হয়েছে। ধুয়ে কল্পের জায়গায় কল্প লেগে চামড়াটা আবার জুড়ে গেছে। রাসূলুল্লাহ বলতে আমি কিচ্ছু বুঝতে পারিনি। একবার জোরে বলেন। যখনই লাগিয়েছে হুজুরকে জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ জিজ্ঞাসা, এ ভাই জিবরাইল কি গো? বলে হুজুর আল্লাহ আপনাকে এখান থেকে মসজিদ আকসায় নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে? মসজিদ আকসা। কোথায় যাবো গো? বলে হুজুর চাপের মসজিদ আকসা যাবো। বলছে কেমন করে? বলে এখান থেকে তো মসজিদ আকসা 3 মাসের রাস্তা। কত মাসের রাস্তা? বলছে আল্লাহ বোরাক পাঠিয়েছে। কি পাঠিয়েছে? বোরাক। বোরাক হচ্ছে দুম্বার মতো, ছাগলের মতো দেখতে, দুম্বার মতো লম্বা। বলছে গোটা পিরানিটা জ্বলছে। বলছে এক বোরাকে আল্লাহ ওই রাত্রিরে এক বোরাকে গোটা পৃথিবীটা চমকে দিয়েছিল। একবার জোরে বলেন। বোরাকে রাসূলুল্লাহকে তুলেছে। তুলে জিবরাইল আলাইহিস সালাম বলতেন হুজুর চুপ, চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করেন। যখনই বন্ধ করে চোখটা ছেড়ে দিয়েছে, আল্লাহ রাসূলুল্লাহকে মসজিদ আকসায় হাজির করে দিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ। রাস্তা কত মাসের ছিল? 3 মাস। চোখ বন্ধ করে ছেড়েছে। মোবাইল সার্চ করে দেখবেন মসজিদের দরওয়াজার পাশে, মসজিদ আকসার দরওয়াজার পাশে একটা বালা লাগানো আছে। ওই বালার মধ্যে বোরাক বাঁধা হয়েছে। হাসাতে কাসিদায়ে বরদার মধ্যে হুজুর লিখছেন যে হাজরা আসওয়াদকে চুমু খেলে জিন্দেগির গুনাহ যদি মাফ হয়ে যায়, ও বালা তো চুমু খাবে, আল্লাহ জিন্দেগির গুনাহ এমনি মাফ করে দেবে। রাসূলুল্লাহ মসজিদ আকসায় চলে গেলেন। যখনই চলে গেলেন, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল ফেরেশতা মসজিদে একটা আযান দিলেন। আযান করবার একবার আযান দিলেন। আল্লাহ সমস্ত নবীকে মসজিদ আকসায় হাজির করে দিলেন। আদম সাফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নবিউল্লাহ সবাই চলে এসেছে। এখন দুরিকার নামাজ পড়ানো হয়। কয় কার? দুরিকার নামাজ পড়ানো। আদম সাফিউল্লাহর মনটা চাইছে আজকে যদি আমি নামাজ পড়াতে পারি। মুসা কালিমুল্লাহ বলে আমি যদি নামাজ পড়াতে পারতাম। দাউদ খলিফাতুল্লাহ আল্লাহকে বলতে, আল্লাহ আপনি আমাকে যে কণ্ঠটা দিয়েছেন, ও কণ্ঠ আজ দেবুর থেকে এমন তেলাওয়াত করবো আপনার সমস্ত নবীরা ফিদা হয়ে যাবে। সমস্ত নবীদের মন চাইছে আমি ইমামতির জায়গায় দাঁড়াবো, আমি ইমামতির জায়গায়। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, যাও চলে যাও, চলে যাও এই মসজিদ আকসার মধ্যে চলে যাও। আকা মাওলা রাসূলুল্লাহ যখন মসজিদ আকসার মধ্যে চলে গেলেন, আদম শফিউল্লাহ দাঁড়িয়ে রয়েছে, মুসা কালিমুল্লাহ দাঁড়িয়ে রয়েছে, নূহ নবিউল্লাহ দাঁড়িয়ে রয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়িয়ে রয়েছে, ইসমাঈল নবিউল্লাহ দাঁড়িয়ে রয়েছে। সমস্ত নবীরা আল্লাহ দরবারে গুনাহগারি করতে লেগেছে, আল্লাহ দরবারে কান্নাকাটি করতে লেগেছে, আল্লাহ দরবারে আরজি করতে লেগেছে। আল্লাহ আজ আপনি আমাদেরকে যদি ইমামতি জায়গায় দিয়ে দেন, ইমামতি জায়গায় দিয়ে দেন, আমরা আলা হয়ে যাব, আমরা রুতবাওয়ালা হয়ে যাব, আমরা ইজ্জতওয়ালা হয়ে যাব। যখনই এই রকম ভাবে সমস্ত নবীরা নিজেরা নিজেদের মধ্যে মনে মনে আল্লাহ দরবারে আরজি করতে লেগেছে, হঠাৎ করে গায়বী আওয়াজ আসতে লেগেছে। আমার আল্লাহ জিবরাইলকে বলতে লেগেছে, এ জিবরাইল যা, চলে যা, চলে যা। আজ মসজিদ আকসার মধ্যে ইমামতির জায়গায় আমার মদিনা ওয়ালাকে হাজির করে দাও, আমার রাসূলুল্লাহকে দিয়ে দাও। আমি আল্লাহ আজ মসজিদ আকসার মধ্যে তোমাদের মদিনা ওয়ালাকে ইমামুল টাইটেল, ইমামুল মুরসালিনের টাইটেল আমি আল্লাহ দিয়ে দেব। এ জিবরাইল যাও, তুই আমার নবীকে ইমামতির জায়গায় দিয়ে দে।
আজ আমার নবী সমস্ত নবীদের ইমাম হবে, আমি আল্লাহ আমার নবীকে আমার রসুলকে তাকে ইমামুল মুরসালিন বানিয়ে দিই। নামাজ হয়ে গেল, রাসূলুল্লাহ নামাজ পড়িয়ে দিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়ে দিলেন। আবারও দেখা আদম সাফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নবিউল্লাহ, দেখা সবাই মুসাফা করছে। আল্লাহ জিবরাইল বলে, এই জিবরাইল দেরি করছিস কেন? লিয়াই আমার নবীকে দেরি করছিস কেন? ওই মেরাজের রাতে আল্লাহ দুনিয়াওয়ালাকে কত কোটি বছর ঘুম পাড়িয়ে রেখেছিল। আল্লাহ বলে আমি এটা বলবো, জান্নাতে যখন আসবে আমি আল্লাহ যখন তোমাদের তুলে দিদার দেবো না, ও দিদারে আমি বলে দেবো তোমাদের দুনিয়াওয়ালাকে মেরাজের রাত্রিরে আমি আল্লাহ কত কোটি বছর ঘুম পাড়িয়ে রেখেছি। তুমি চটি চাটা মৌলবী, তুমি দালাল মৌলবী, তুমি নবীর রুতবা কি বুঝবে? কথা বুঝতে পারছেন না? তুমি নবীর ইজ্জত কি বুঝবে? জানা কোরআনটা খোল না, পড় না, কি কিতাব পড়ে আলেম হয়েছিস? হ্যাঁ, কি কিতাব পড়েছো? হুজুর বলছে যে আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে, আল্লাহ খালি জিবরাইলকে ডাকছে, এই জিবরাইল। রাসূলুল্লাহ বলছে, জিবরাইল সাল্লাম বলে হুজুর চলেন উপরের দিকে যেতে হবে। বলে কোথায় যাবো? বলছে প্রথম আসমানে যাবো। কোথায় যাবে? প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমানটা কিছু কম বেশি 500 থেকে 400 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 থেকে 400 বছরের রাস্তা। হুজুর বলছে চোখ বন্ধ করে চোখ ছেড়েছি, বোরাকে চেপে চোখ বন্ধ করে চোখ ছেড়েছি, প্রথম আসমানে হাজির হয়ে গেছি। জোরে হলো নি সুবহানাল্লাহ? যাওয়ার পরই দেখলাম প্রথম আসমানে দরওয়াজা দুটো। কটা দরজা? জোরে সরে বলেন। দুটো দরজাই হলো সোনার দরজা। কিসের দরজা? সোনার দরজা। আর রূপোর তালা। তালাগুলো কিসের? রূপো বা নূরে। রূপো বা নূরে। হুজুর বলতে আমি প্রথম আসমানের দরওয়াজায় গিয়ে দেখি তালা মারা। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দরজায় মারছে,